ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত। পূর্বে আমাদের বীরভূম অঞ্চল ছিল রাঢ় দেশ। মহাভারত থেকে জানা যায় পাণ্ডব ও মাতা কুন্তী 12 বছরের বনবাসকালে ব্যাসদেবের সাথে দর্শন হয় আর তার সাথে রাঢ় দেশের গ্রামে চলে আসেন 1 মাসের জন্য। এক ব্রাহ্মণ পরিবারের সাথে থাকতে শুরু করেন। ভিক্ষাবৃত্তি করে দিন কাটত। বকরাক্ষস কোথায় ছিল জানো? আমাদের এই রাঢ় দেশে, অর্থাৎ বর্তমান মৌরেশ্বরের শেষ প্রান্তে কোটাসুর বা কোতাসুরে। ওই বকরাক্ষস একটি মানুষ, 2টি মহিষ, 5120 মণ চালের ভাত খেত। ওই ব্রাহ্মণ পরিবারের পালা পড়েছিল, কিন্তু ব্রাহ্মণ পরিবার কোথায় পাবে? তাই ভীম গিয়েছিল খাবার পৌঁছাতে। আমরা সবাই জানি যে বক নামে এক রাক্ষস ছিল, যার সাথে মাতা কুন্তিপুত্র ভীমের যুদ্ধ হয়েছিল। তারপর 1 মাস কেটেও যায়। ব্যাসদেব আবার ফিরে আসেন ওই গ্রামে। পাণ্ডব ও মাতার সাথে ব্যাসদেবও পাঞ্চাল রাজ্যে চলে যায়। আমরা এখন সেই স্থানে পৌঁছে গেছি যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের সত্য ঘটনার সাক্ষী। 2016 সালে এখানে ইস্কনের মন্দির তৈরি হয়েছে। আমি সেই সত্য ঘটনা অবশ্যই জানাবো। শুনতে থাকুন, দেখতে থাকুন ইমাজিন টিউব মিডিয়া। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ কোনো প্রকার অস্ত্র ধারণ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের সাথে ভীষ্ম স্বয়ং ছিলেন। অর্জুনের সাথে ভীষ্মের যুদ্ধ দেখে কৃষ্ণ নিজেকে ধরে রাখতে না পেরে ভীষ্মর দিকে একটি রথের চাকা ছুঁড়ে মারতে যান। ভীষ্ম কৃষ্ণকে মনে করিয়ে দেন সেই প্রতিজ্ঞার কথা। কৃষ্ণ নিজেকে সংযত করে সেই রথের চাকা অন্যদিকে ছুঁড়ে দেন। রথের চাকা এসে পড়ে রাঢ় দেশ অর্থাৎ বীরভূমে। রথের একটি চাকা মানে 1 চক্র নাম হয়, বর্তমানে 1 চক্র ধাম বলা হয়। এই ইস্কনের মন্দিরে এখন নিত্যানন্দের মূর্তি বর্তমান, এছাড়া গৌরনিতাইয়েরও মূর্তি আছে। প্রতিদিন প্রসাদ পাওয়া যায়, বাড়িতেও নিয়ে যাওয়া যায়। এখানে থাকার জায়গাও আছে। সব মিলিয়ে এই স্থানটি অতি পবিত্র স্থান। রামপুরহাট থেকে আমরা তারাপীঠে সবাই ঘুরতে আসি। সেই তারাপীঠ থেকে একটা অটো ভাড়া করলে মাত্র 300 টাকায় বা বীরচন্দ্রপুর গামী যে কোনো বাসে উঠে 1 চক্র গর্ভাভাস স্টপেজে নেমে প্রথমেই আমরা ইস্কনের মন্দির দর্শন করতে পারব। এখানে নিতাই বাড়ি আরো প্রভৃতি পবিত্র স্থান দেখতে পাওয়া যাবে।
ইস্কনের মন্দির মায়াপুর থেকে কলকাতা, এছাড়া হলদিয়া, মেছেদা আরও বিভিন্ন জায়গায় আমাদের এই ইস্কনের মন্দির আমরা দেখতে পাবো। তবে এই বীরভূমের একচক্র ধামে ইস্কনের মন্দির গড়ে ওঠার কারণ এবার আপনারা দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ রথের চাকা ভীষ্মকে ছুঁড়ে মারছেন তার একটি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। মহাভারতের নানা গল্প বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তবে আমাদের ঘরের কাছেই এই পবিত্র স্থান। রামপুরহাট থেকে মাত্র 16 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর।